কৃষ্ণ গানে যেভাবে ডিজেতে নাচা হয় সেটা ঠিক আমার জানা ছিল না। ইস্কনের রথযাত্রা এত সুন্দর হয় সেটা তোমার ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। রথযাত্রার মেলাতে এভাবে কাউতালি গানে নাচছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ভিডিওটা হাসি দিয়ে শুরু করলেও শেষে আমাকে যেভাবে কেঁদে বাড়ি আসতে হবে সেটা কখনোই আমি আশা করিনি। জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে আমার সাথে যা হলো, কখনো আমি ইস্কনের রথযাত্রার মেলাতে আসবো না। তো চলো শুরু করি আজকের মতন আমার রথযাত্রার ইস্কনের মেলা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার, আমি তুলিকা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। শুরুটা ভালো হলেও শেষটা আমার সাথে যে এরকম একটা কাণ্ড হবে সেটা আমি সত্যিই কখনো ভাবিনি। দিনটা ছিল 16ই জুলাই, মানে জগন্নাথ দেবের জন্মদিনের দিন, মানে গতকালকের কথা তোমাদেরকে বলছি। সকালে তোমাদেরকে বললাম যে রথযাত্রার কোনো প্ল্যান করিনি, কিন্তু দুপুরের দিকে মনে হলো যে কোথাও একটা ঘুরে আসা যায়। যেহেতু হটচট প্ল্যানটা হয়েছে তার জন্য দুপুর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাওয়ার জন্য। তোমরা তো জানোই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইস্কনের রথ দেখতে। সেখানে উপস্থিত থাকবে তথা আমাদের বর্তমান প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতে আমরা দুপুর বেরিয়ে পড়েছিলাম ইস্কনের রথযাত্রা মেলা দেখতে মেছেদা। আমাদের বাড়ি থেকে যেহেতু ডিস্টেন্সটা প্রায় অনেকটা, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। মেঘ মাথায় নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তা যেতে না যেতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ রাস্তায় দাঁড়ানোর পরেই দেখলাম জগন্নাথ দেবের আশীর্বাদে এখন বৃষ্টিটা একদম কমে গেছে। বলতে গেলে কুকুরদার এই পাশটা কিন্তু বৃষ্টি একদম হয়নি, কিন্তু যখন দেউলিয়ার কাছে গেলাম দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ভিজে গেছে। আর দেউলিয়ার অবস্থা দেখতে পাচ্ছ পুরো জলে ডুবে আছে। দেউলিয়াতে বাইক রেখে এখান থেকে টোটো ধরে চলে যাবো আমরা মেছেদা। তো বোন যেহেতু এখনো পর্যন্ত আসেনি তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। দেউলিয়াতে অপেক্ষা করতে করতে আমরা চলে গেছিলাম পানশিলাতে হেঁটে হেঁটে। ওখানে দাঁড়ানোর পর আমাদের চোখ পড়লো ফুচকার উপরে। তো ভাবলাম একবার ট্রাই করা যাক, এখানে যেহেতু এর আগে কখনো ট্রাই করি। জগন্নাথ দেবকে দর্শন করার আগেই আমার পেট পুজো শুরু হয়ে গেছে, মানে কপাকপ কয়েকটা ফুচকা একদম ঢুকিয়ে নিলাম মুখের ভেতরে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরাচ্ছে, এর ফাঁকে যে ফুচকা খাওয়ার আনন্দটা, আবার তাও যদি টেস্টি হয়, মানে এক কথায় ফুচকাটা ছিল একদম দুর্দান্ত। ফুচকা খাওয়ার পর দেখলাম বোনরাও চলে এসেছে, তো ওখান থেকে আমরা টোটো ধরে চলে গেছিলাম মেছেদা। মানে কিছুক্ষণ আগে একদম বৃষ্টি ঝমঝম করে চলে এসেছিল, এর ফাঁকে দেখো রোদরা উঠেছে, একদম চারিদিকটা যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। বাইরের ভিউটা জাস্ট অসাম, না দেখলে হয়তো বিশ্বাসই করবে। মেছেদাতে আসার পর দেখলাম যে রথ চলে গেছে, এতটাই দূরে চলে গেছে যে আমাদের পক্ষে হেঁটে যাওয়াটা সম্ভব নয়, তাই ওখান থেকে টোটো ধরে চলে গেছিলাম একদম রথের সামনে। রে বাপ, কি যে ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেউ আর বাড়িতে নেই, সবাই চলে এসেছে আমাদের মেছেদার ইস্কনের রথযাত্রা দেখতে। যেহেতু অনেকটাই ভিড় ছিল তার জন্য একদম রথের সামনে নামাতে পারেনি, ওখানে নামালে আর গাড়ি ঘোরানো সম্ভব নয়, তার জন্য একটু আগে নামিয়েছিল। এখান থেকে আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম রথ দেখতে। তবে এখনো পর্যন্ত রথের দড়ি টানতে পারিনি, আদৌ সে সৌভাগ্যটা হবে কিনা সেটা জানি না। প্রচন্ড ভিড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে একদম রথের সামনে যাওয়াটা সত্যিই রিক্সের হয়ে যাবে, মানে তোমাকে ঠেলে ফেলে দিতে পারে। মোটামুটি এখন রথটা যাচ্ছে হাকল্লার দিকে, আর আমরা রথের পেছনে পেছনে সবাই যাচ্ছি। এখানে রথ টানা থেকে শুরু করে রথ একদম শেষ পর্যন্ত সবাইকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাইকে দিচ্ছে। ফাইনালি আমরা রথের দড়িটা টানতে পেরেছি, কিন্তু অবস্থা খুব খারাপ। এখন আমরা যাচ্ছি, বাপরে। কোনো রকমে একটু রথের দড়িটা ধরতে পারছিলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের রাধা কৃষ্ণ এগুলো সব সাজছে। যাদের মধ্যে এখনো পর্যন্ত ভুল ধারণা নিয়ে তোমরা বসে আছো যে হরে কৃষ্ণ গানের ভাবে ডিজেতে নাচা যায় না, তারা এই ভিডিওটা ভালো করে দেখে নিজের চোখকে তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না যে এইভাবে নাচা যায়। ইস্কনের রথযাত্রা মেলা কিন্তু ভীষণ বড় করে হয়, এখানে অসংখ্য মানুষ আসে রথ দেখতে। আমরা প্রথম থেকে জেনে আসছি যে জগন্নাথ দেব 8 দিনের জন্য তার মাসি বাড়িতে যায়। ইস্কনের রথটা কিন্তু আবার ঘুরে মন্দিরে নিয়ে আসা। রথটা যখন ব্যাকে মন্দিরের দিকে আসছিল তখন ভালো করে দড়িটা ধরেছি। ইস্কনের রথযাত্রার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকের মতন সবাইকে টাটা।